আজকে বানাবো আর মাছের ঝাল। আর মাছের ঝাল বানাতে প্রথমে মাছগুলোকে ভাজতে হবে। 2 চামচ মতো টেবিল চামচের 2 চামচ আন্দাজে তেল দিলাম। এবার তেলটা গরম হলে মাছগুলো কড়াইতে দেব। গরম হয়ে গেছে, আর মাছ তো ভীষণ ফাটে, তাই মাছগুলো দিয়েই আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর মাছগুলো ওলট পালট করে দেখে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো বাটিতে তুলে নেব। বাটিতে তুলে রেখেছি। এবার আরও 4 পিস মাছ আছে, সেটা দিয়ে দেবো। পালট করে দেবো যাতে পুরো মাছগুলোতে তেলটা লাগে। এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ভাজা হয়ে গেলে আবার এটাও নামিয়ে 2 মিনিট পর পর মাছ উল্টে পাল্টে দেখে মাছটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নেব। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছটা এবার নামিয়ে নিচ্ছি। সব কটা মাছ আবার ভাজা হয়ে গেছে, আর মাছটা এবার নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে বসালাম। আমি কিন্তু মাছ ভেজে কড়াটা ধুয়ে নিই, তাহলে মাছে কোনো আষ্টে গন্ধ হয় না। এবার তার মধ্যে আর মাছের ঝাল করার জন্য 2 চামচ মতো তেল দেব। টেবিল চামচের 2 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা গরম হলে তারপরে পেঁয়াজ রসুন দেব। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এর মধ্যে আমি 1 চামচ, এই 3-4 কোয়া কি 5 কোয়া রসুন বাটা দিলাম। এটা একটু নাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টো ছোটো মতো পেঁয়াজ দিয়েছি কুচি দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করব। এর মধ্যেই আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে অন্য মশলাগুলো দেব। একটু চিনিও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজার সময় একটু চিনি দিলে মাছটা খেতেও ভালো লাগে, আর লাল লাল হবে। চিনিটা একটু লাল হবে রঙটা। পেঁয়াজ রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ছোটো চামচের 1 চামচ, 1 চামচ না, অনেকটা ঝোল তো, 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর মাছ একটু ঝাল ঝাল হয়। 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, ছোটো 2 চামচ, আর একটু জল দিলাম। 4টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষাবো। নামানোর সময় যদি মনে হয় নুন কম হয়েছে বা কিছু, একটু করে টেস্ট করে দেখে সেই মতো নুন দিয়ে নিতে হয়। আমি মোটামুটি আন্দাজ মতো দিই, যাতে আলাদা আর পরে না দিতে হয়।
মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। হ্যাঁ, আন্ডাটা বেশ কষানো হয়ে গেছে, তেল আর মশলা আলাদা আলাদা হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতন। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে মাছের পিসগুলো দেবো। আমি ততক্ষণ একটু ঢাকা দিয়ে দিলাম জলটা ফোটার জন্য। 2 মিনিট পরেই ঝোলটা ফুটে উঠেছে। আবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে দিতে হয় মাছগুলো, নাহলে ভেঙে যাবে। খুব গরম, সবে ভেজেছি তো। যেহেতু আমি অনেক দিন রান্না করছি, তাই জন্য আমি গরম ধরতে পারছি, কিন্তু ছোটো ছোটো ছেলে মেয়েদের অভ্যেস নেই যাদের, তাদের হাতে বেশ ভালোই গরম লাগবে। এবার আর 5 মিনিট ফুটতে দেবো, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুলে দেখব ঝোলটা কীরকম, কতটা হয়েছে, নামানোর মতো হয়েছে কি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। হ্যাঁ, মাছের ঝোলটা, ঝালটা আমার হয়ে গেছে। আর মাছের ঝাল, ঝাল ঝাল আর মাছের ঝাল সবার খুব ভালো লাগবে, করে খেয়ে দেখবেন। যারা খাওনি তারা খেয়ে দেখবেন, ছেলে মানুষ যারা, তারা করে দেখবেন। এখন আমি আর মাছের ঝালটা নামিয়ে নেব। ঝাল ঝাল আর মাছের ঝোল সবার খুব ভালো লাগবে, করে খেয়ে দেখবেন।